হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 1 কাপ ময়দা এবং 2টো আলু দিয়ে একটা ইউনিক নাস্তার রেসিপি আপনাদেরকে আমি দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে এবং স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। এর মধ্যে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আর ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি হালকা হালকা জল দিয়ে একটা ভালো নরম ডো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডো রেডি করে নিয়েছি। এর মধ্যে আর একটু তেল লাগিয়ে আমি ডোটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। এবার আমি 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে ভেঙে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কি সুন্দর ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি প্যানে তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, ওর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুটার সঙ্গে পেঁয়াজটাকে আর একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটা ভাজতে ভাজতে আমি আপনাদেরকে আরেকটাও কথা বলে দিই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এই নাস্তাটা যখন তখন করতে পারেন, বাচ্চাদেরকে স্কুলে টিফিনে স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। এবার আমি আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আর একটু কষে নেব। তো আমার ভালো করে আলু এবং মশলাগুলো যাতে গায়ে গায়ে লেগে যায়, হলুদের গন্ধটা বেরিয়ে যায়, তাই জন্য ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার একটু গরম মশলা। এবার গরম মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব আমি একটা ম্যাজিক মশলা, পুরোটাই দিয়ে দিব। এর প্রধান উপকরণ হচ্ছে ম্যাজিক মশলাটা, খুবই টেস্ট। এই ম্যাগি মশলাটা দিয়ে দিবেন, আরও টেস্টটা বেড়ে যাবে। ওটা দেওয়ার জন্য আরও এর টেস্টটা বেড়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, আর ফ্রেন্ড এবং রিলেটিভের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আলুর টাপিংটা আমার হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে এবার আমি 3টে রুটির মতন করে নেব। প্রথমে রুটির মতন করে বেলে নেব, এর মধ্যে আলুর টাপিংটা দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে একটা রুটির মতন করে বেলে নিচ্ছি। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটির চারি সাইডে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি আলু টাপিংটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি রুটির চারি সাইডে ভালো করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিবেন, আর একটু করে জল লাগিয়ে দিবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না, ভালো করে লেগে থাকবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে জল দিয়ে দিচ্ছি। আপনারা জল দিয়ে একটু হাত দিয়ে চেপে দেবেন, দিয়ে এই তো আমার নাস্তাটা রেডি। আমার এখানে 3টে করেছি, আপনারা যতটা পরিমাণ মতন করবেন ততটা করবেন। আর বন্ধুরা, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ওইভাবেই ভাজবেন, কারণ যদি ভাঁজের দিকটা উপরে থাকে তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর ভাঁজের দিকটা যদি নিচে থাকে তাহলে খুলে যাবে না। আর বন্ধুরা, যদি আমার কোনো রান্না বা কোনো রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোনো টিপসের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই তো কি সুন্দর কালার বেরিয়ে এসেছে, আমার সব কটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরি সাইজ আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি টেস্টি আর কি সুন্দর, একদম নরম, একদম মানে সেই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।